আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো মারহাবা। এ অভাবীরা, এ এলাকার অসুস্থ ব্যক্তিরা, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা যাদের গর্ভে সন্তান হয় না, এ এলাকার যুবকেরা যারা বিদেশ যাইতে পারো না, এ এলাকার ব্যবসার মধ্যে লস খাওয়াইন না বেডারা, আমার কথাটা আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। অভাবে আছেন, টেনশনে আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, কঠিন রোগে আক্রান্ত আছেন, মা বোনেরা গর্ভে সন্তান হয় না, কঠিন কোনো রোগ আপনার হয়ে গেছে, আমি বলবো সলাতুত তাহাজ্জুদের নামাজ আপনার সবচাইতে বড় ওষুধ। নবীজি তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করাইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা যদি জানতো, আমার উম্মতেরা যদি বুঝতো, কি বুঝতো? এ তাহাজ্জুদের নামাজের কত বরকত, কত ফজিলত, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ কাজা করতো না। আর মিয়া সারা দূরের কথা, কাজা করতো না। ইয়া রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল যারা চাকরি নাই তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ যাদের গর্ভে সন্তান হয় না তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে সন্তান দিবে। ইয়া রাসূলুল্লাহ অনেকে বিদেশ যাইতে পারে না, তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদের নামাজের উসিলায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ অনেক ঘর থেকে বালা মুসিবত ছাড়ে না, রোগ ছাড়ে না, জ্বর ছাড়ে না, ক্যান্সার আলসার ছাড়ে না, গ্যাস্ট্রিক ছাড়ে না, ডায়াবেটিস ছাড়ে না। আল্লাহর নবী কয় তাহাজ্জুদের নামাজ হইল মহা ওষুধ। ইয়া রাসূলুল্লাহ তাইলে তাহাজ্জুদের নামাজ পড়লে এত সমস্যার সমাধান হয়ে যায়। নবী গো, তাহলে আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আনয়নকৃত তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি আমাদের লাভগুলা এগুলা হবে। এ মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে একটা স্বাভাবিক ছোট্ট ঘটনা ওয়াকিয়া শোনায়া দেই, শোনাইলে আপনারা মনোযোগের সাথে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন হক্কানি রব্বানি বন্ধু, যার নাম হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই, নামটা মনে রাখবেন, আবুল খায়ের রহমতুল্লাহ আলাই। হারং এলাকার মধ্যে আবুল খায়ের আছে, কিন্তু এই আবুল খায়ের আর ওই আবুল খায়ের এক আবুল খায়ের না। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতাম, আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট হইতো, কিন্তু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমি দুনিয়াতে হালাল খায়া বাঁচতে চাই। কোন হারাম খায়া না হালাল খায়া? জোরে কোন হালাল খায়া না হারাম খায়া? এ মুসলমানের দল, এ বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ যার ঘরের মধ্যে খাবার খাই, যার ঘরের মধ্যে আমি আহার করি, আমার খাবারগুলা কবুল হয় কি হয় না এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, এবার আমি সব রোগের চিকিৎসা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করলাম। আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময় 2 রাকাত নামাজের নিয়ত করলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সাথে একটা সূরা মিলাইলাম, রুকু সাজদা করলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, এবার 3বার সূরা ইখলাস পড়লাম, এমন করে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে মুরাকাবা করলাম। মুরাকাবা কত দরবারের পীর মাশায়েখের মুরিদারা এখানে আসছেন, নাদিম হুজুরের মুরিদ আছে, রাজাপুরের মুরিদ আছেন না আপনারা, অলিতরার মুরিদ আছেন না আপনারা, আবার আপনারা এখানে রেজবিয়া দরবারের, গৌসে মাইজবান্ডার দরবারের, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের বায়াতরা আছেন, শাহপুরের মুরিদরা আছেন। মনোযোগ দিবেন আমার মুরিদ ভাইয়েরা, আমার তরিকতের ভাই বাবারা, আমি আমার কাছে সব তরিকতের ভাইদেরকে একরকম মনে করি, আকীদার ব্যাপারে একরকম মনে করি। যদি তরিকতের লাইনটা আপনার সোজা মদিনাওয়ালা পর্যন্ত হয়, এবার আপনারা শুনবেন, বয়ানের মধ্যে মুরাকাবা একটা শব্দ ব্যবহার হয়েছে। মুরাকাবা কাহাকে বলে? কত মানুষ তো মুরিদ হইলেন, মুরাকাবা তো কখনো কোনোদিন করেন নাই, সর্বনিম্ন
3 মাস হালাল খাবার খাইয়া, হারাম না হালাল খাবার খাইয়া, রাত্রর গভীর বেলায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া আপনার ডান হাতটারে আপনার ডান গালের সাথে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা আপনি চক্ষু বন্ধ কইরা একবার সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়িরা ইস্তেগফার পড়িরা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বেন, চক্ষু বন্ধ করবেন, মুরাকাবার নিয়ত করবেন। মুরাকাবার ভিতরে আপনি যে কোনো একটা নিয়ত আনবেন, অথবা নবীকে দেখতে চাই, অথবা আমার ভবিষ্যৎ দেখতে চাই, অথবা আমার সন্তানের ব্যাপারে জানতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা মুরাকাবার মাধ্যমে আপনাকে সব খবর জানায়া দেয়। হযরত আবুল খায়ের বুঝতেছেন ওয়াজ? মুরাকাবা কেমনে করে বুঝছেন? আমার মুসলমানেরা, ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা যখন করলাম, আমি দেখলাম আমার আল্লাহর পক্ষ থেকে সাদা নুরানি পোশাকওয়ালা একজন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমার বলতেছে, আবুল খায়ের, হে আল্লাহর বান্দা, আজকে কতদিন পর্যন্ত ইবাদত করতেছ, কিন্তু তোমার নামাজ রোজা হজ যাকাতের যত ইবাদত কিছুই তো কবুল হয় না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন স্বপ্নের মধ্যে দেখলাম আজকে 3-4 মাস আমার কোনো ইবাদতই কবুল হয় না। মাথা খারাপ হওয়ার কথা না? আপনি ব্যাংকে টাকা জমা দিতেছেন, ব্যাংকে টাকা জমা দিতেছে, ধরেন আপনি 3-4 বার জমা দিলেন, ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু মোবাইলে মেসেজ আসে না? কিরে, মোবাইলে মেসেজও আসলো না। ব্যাংকে যাই করলেন, ভাই আমি তো টাকা জমা দিলাম কিন্তু কোনো মেসেজ আসলো না, টাকা কি জমা হয়েছে? যদি বেটা কয় না জমা হয় নাই, মাথা কি ঠিক আছে? ঠিক আছে? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমারে খবর দিতেছে, আবুল খায়ের তোমার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান সদকা কিছুই কবুল হয় না। হে আগন্তক, আপনার কাছে আমি জানতে চাই কারণ কি? কারণ এখন আপনারা অনেকে চিন্তা করে দেখবেন, আরে আমার নামাজ দি কবুল হয় না। আমরা অনেকে চিন্তা করে দেখবেন, আপনার রোজা দি কবুল হয় না, আপনি এত ইবাদত করেন, মনে দি শান্তি লাগে না। আবুল খায়ের বলতেছে, তোমার কাজ কি? আবুল খায়ের ডাক দিয়া কয়, আমার কাজ হইল রোম এলাকার, স্পেন এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করানো, মানে ইমাম সাহেব। নাম কি? আমরা হুজুররা ডেঞ্জারাস একটা জায়গার ভিতরে বইয়ে রয়েছি। এ ফোলা ভাইন্ডের কি ডাক দিন না কেউ নাই আনে? এ মুসলমানের দলেরা, আমরা হুজুররা কেমন ফাড়া বাসে আটকা, মনোযোগ দিয়ে একটু শুনবেন। শুধু হুজুররা না, যে কেউ দাওয়াত দিলে দে দুরুম করে তার দাওয়াতে যায় প্লেটলি আমরা বইয়ালাই। সাবধান, যাত্রার ঘরে খানা খাইতে সাবধান। বলে হুজুর আমি টিহা দিয়া খাই, কাম হবে না। যদি তার খাবারটা হারাম হয়, আপনারা কোন শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম? সুদের টাকা, গোশের টাকা, পরের হকের টাকা মাইরা দিয়া গরুর গোস্ত কিনা খাইলে এটাও হারাম, খাসির গোস্ত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোস্ত কিনা খাইলে এটাও হারাম। আবুল খায়ের কয়, এ আগন্তক, আমার ইবাদত কবুল হয় না কেন? কারণটা বলো। কয়, তুমি যে মানুষের ঘরে খাবার খাও, তোমার এই খাবারের ভিতরে হারাম মিশ্রিত। তোমার ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হইল কি? বলে হালাল খাবার খাওয়া, তুমি খাওনি। বলে আমারে তারা খাওয়ায়, আমি এটা গ্রহণ করি, কিন্তু কবুল হয় কিনা জানি না, এই জন্যই তো মুরাকাবা করলাম। আবুল খায়ের, ও আবুল খায়ের, তাহলে এখন থেকে খাইবা না ছাড়বা? আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এত কষ্ট করে ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাইলে আমি কেন মানুষের খানা খাইতাম? উনি কয়, মানুষের খানা খাওয়া বন্ধ। একটানা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পেটে কোনো খানা নাই। দেখলাম আসমান থেকে বৃষ্টি হইতাছে, আল্লাহ একটু খানার ব্যবস্থা। আমি আবুল খায়ের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিছুই নাই। আমার একটা সম্পদ, আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে
আমার একটা নামাজের মুসল্লা যায় নামাজ দিয়া গেছে। কি দিয়া গেছে? নামাজের মুসল্লা যায় নামাজ দিয়া গেছে। এই যায় নামাজটা আমি বৃষ্টির পানির মধ্যে ধুইলাম। ধোয়ার পরে যায় নামাজের মধ্যে আমি পানি নিতে লাগলাম। পানি নিয়ে জমায়া রাখলাম। 3 দিনের পরে 2 দিন আমি এই পানি সিপ্পা খাইছি। কিন্তু 2 দিনের পরে যায় নামাজে আর পানি নাই, সব পানি ঝইরা পড়ে গেছে। আর আমার কাছে কোনো খাবার মতো ব্যবস্থা নাই। আমি যখন পানিটা পান করলাম, করার পরে 5 দিন আর পেটের মধ্যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এত ক্ষুধা। আমি আবার চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজ পড়ি, ইবাদতে থাকলে আমার আর কষ্টের কথা ক্ষুধার কথা মনে থাকবে না। আমি ইবাদতরত অবস্থার মধ্যে থাকলাম। এবার তাহাজ্জুদ নামাজ পড়লাম 12 রাকাত, পড়লাম 18 রাকাত, মারহাবা, পড়লাম 20 রাকাত। আর আমার শরীরে কোনো শক্তি নাই। আমি আবার দেখলাম শরীরে যেহেতু শক্তি নাই, আমার দুরূদ শরীফ পড়া লাগবে। আমি আবার বৈশা দুরূদ শরীফ পড়তে লাগলাম। দুনিয়ার মুসলমান, আমি আবুল খায়ের রহমতুল্লাহ আলাই যখন দুরূদ শরীফ পইরা আমার ঘরের মধ্যে অথবা নামাজের জায়গার মধ্যে ঘুমায় গেলাম, এমন টাইমে আমি দেখলাম কে জানি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার সামনে আইসা, ঘুমে স্বপ্ন দেখতাছে, আমি দেখলাম আমার সামনে আইসা আমার ডাকতাছে, এ আবুল খায়ের ওঠ। তাকে দেখ না রে, তোর ঘরের মধ্যে কে আগমন করেছে? বলে কে আগমন করেছে? ওই আখরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আবুল খায়ের বলে, আমি আমার মাথাটা উঠে দেখলাম ওনার ডাইনে একজন মানুষ দেখা যায়, বামে একজন মানুষ দেখা যায়, পেছনে একজন মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করলাম, আগে আপনার পরিচয় দেন। উনি কয়, আমি হইলাম বেলায়েতের বাদশাহ, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলে, নবীজির ডান পাশে কে? বলে, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর বাম পাশে কে? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পেছনে কে? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কেন আমার ডাক দিলেন? এ আবুল খায়ের, আমি ডাক দেই নাই, রহমতের নবী তোমার সঙ্গে কথা বলবে। আবুল খায়ের বলেন, আমি আমার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার হুজরা মুবারকের মধ্যে? আমার নবী ডাক দিয়া কয়, আবুল খায়ের, আজকে 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার খাও নাই। তুমি চাইলে যে কোনো মুসল্লির ঘরে খাবার খাইতে পারতা, চাইলে যে কোনো মানুষের কাছে হাত বাড়াইলে খাবার পাইতা, কিন্তু তুমি হালালের কথা চিন্তা কইরা, হারামের কথা চিন্তা কইরা মানুষের ঘরে কোনো খাবার খাও নাই। বৃষ্টির পানি খাইছো, 5 দিন পর্যন্ত বৃষ্টির পানি দিয়া তোমার কাইটা গেছে, আরো 5 দিন তোমার একবার ক্ষুধার্ত কাটতেছে। তাহাজ্জুদ পড়েছো, এবার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলা। আবুল খায়ের রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কোন পাগল, আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া একা একা ক্ষুধার ব্যথা অন্তরের মধ্যে, পেটের মধ্যে নিয়ে ঘুমাইবো। আমি রহমতের নবীজি এই ব্যথা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘর মুবারকের মধ্যে, আমার নবীজি বললেন, মেরে আবুল খায়ের, উনি বর্ণনা করতেছেন, আমি আমার আস্তিনের ভিতর থেকে, হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ, আস্তিনের মধ্য থেকে রহমতের নবী আমাকে একটা রুটি মুবারক দিলেন নবীজির হাত মুবারক থাইকা। আমি রুটিটা আমার হাতে নিয়ে আমি খাইতে লাগলাম, অর্ধেক রুটি খাইলাম, এমন টাইমে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি বুঝতে পারলাম আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি আমার ডান হাতের ভিতর তাকিয়ে দেখি আমার নবী আমার হাতের মধ্যে যে রুটিটা দিছিল, অর্ধেক স্বপ্নে খাইছি আর অর্ধেক আমার হাতের মধ্যে। তার মানে বোঝা যায় রহমতের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যদি কাউকে দেখা দেয়, এটা স্বপ্ন না রে, আশেকের সাথে আমার নবীর দিদার হয়ে যায়। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে দাওসিয়াত, নারে বালায়াত, ইয়া ওলি আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জোরে কন্না মারহাবা। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম, নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানাই বলেন সাহাবীরা গাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম বলো রহমতে हमें साहाबीरा आतर बनाई गम मुबारक साहाबीरा आतर बनाई मुसलमान এবার আবুল কায়েম রহমতুল্লাহ আলাইহি বলেন আমার যখন রহমতের নবীর দিদার পাইলাম আমার নবী আমার রুটিটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম রহমতের নবীর দিদারটা সত্য ফুজিয়া ছিল কি যেন নামাজের জোরে জোরে নামাজের তার মানে আল্লাহ ওয়ালার সঙ্গী নামাজের মুসল্লা হওয়ার মানে তারা নামাজ পড়তো না বেনামাজি তুমি কেমন হ্যাঁ নামাজ আমরা এলাকার কত জিন্দা ওলি আছে যারা বিডিতের লোকের সামনে বসে থাকে কথা কয় না কেন আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক এবার উনি কয় আমি বিবাহ করলাম কি করছে বিয়া মাশাআল্লাহ মজার জিনিস কথা কয় না আরামের জিনিস না এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের একটু স্বাদ এবং মজা পুরুষদেরকে দান করেন জান্নাতের কি দান করে মজা জান্নাতের আরাম দান করে মারহাবা কর না আস্তে আস্তে মারহাবা কয় না বোঝা যায় না বুড়াটা বিয়াতা আবিয়াদের চিন্তা করে আমরা কেমনে কইতাম বুঝি আমরা কি বুঝি মহাব্বতে কন কারণ যদিও না বুঝেন আল্লাহ যেন একটা বালা বউয়ের ব্যবস্থা করে দেয় আমিন কন আমিনের আওয়াজ বেশি জোরে কোন আমিন আর মহাব্বতে কোন আমিন এ মুসলমান উনি ডাক দিয়ে কয় আমি নামাজ পড়ার জন্য আমার সুন্দর একটা নামাজের মুসল্লা আমার স্ত্রীকে আমি আমার কাছে আনলাম আইনা বললাম তোমাকে মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আমি তোমার মোহরানা হিসেবে কন্যা কিটা দিছে আর অনকালার বেরিয়েতের মোহরানা নির্ধারণ করে এলাকার মুরব্বীরা 5 লাখ 10 লাখ মোহরানা আর চট্টগ্রামের ভিতরে তো একটা কুপথা চলে কুপথা 20 লাখ 10 লাখ 15 লাখ মোহরানা না হইলে বিয়ে হয় না কথা কয় না আমরা যৌতুকের বিপক্ষে বলতে থাকি বলি না বেশি মোহরানার বিপক্ষে কেউ বলে না এক ফোলা বেতন পায় মাত্র ফোলার বিয়ার মোহরানা 3 লাখ কোন বুঝে দিলেন 3 বছরের বেতন বুঝি তার মোহরানা কথা কয় না এ মোহরানার হক দিতে পারবো তখন বউর কাছে বিবাহের রাখতে যায় মাগো আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও মা তো কয় না না ও আচ্ছা ঠিক আছে এটা শরীয়তের মাসালা শরীয়তের নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এটার মাসালা সুন্দর সাবেত করছে এবং শরহে বেকায়ার কিতাবুত তালাকদের ভিতরে মাসালা সাবেত করছে কি সাবেত করছে যে স্ত্রীর শরীরে কোনো একটা অংশ যদি কোনো ছেলে এটা মনে করে কয় যে তোমার শরীরের এই তিলটা আমার মায়ের মতো বউ তালাক তোমার শরীরের এই অংশটা আমার মায়ের মতো এটা বললো বউ কি বউরে মায়ের সাথে তুলনা করা যাবে এ ব্যাপারে সাবধান ওয়াজটা হেদিক দিয়ে ধরতেছি একটু মনোযোগ দিয়ে বস আমার মুসলমান ইমানদারেরা উনি নামাজের মুসল্লা দি যে কথা বলতেছিলাম তা আমরা সমাজে মোহরানা কি ধরে বেশি ধরে তো বেশি যখন দিতে পারে না তখন ছেলে হয়তো একটা মোবাইল ফোন দেয় নসেত একটা মনে করেন যে ওই 3 পিস দিয়া বা একটা 20-25 হাজার টাকার আংটি দিয়া বা গলার চেন দিয়া কয় আমার কাছে তো এতটুক আছে এটা বাসর রাইতের উপহার আমি আস্তে আস্তে তোমার দিয়া দেবো অথবা আমার কাছে তো দেওয়ার মতো সাধ্য নাই আচ্ছা যেদিন দিব এটা কিন্তু দাদিরা নানিরা এ সিফা বুদ্ধি শিখে দেয় এটা সিটারি এটা কি যেদিন আমার কাছে টাকা হইব এদিন আমরা বাসর করাম তখন বেটি এবার ডরে কইলা ঠিক আছে আমরা দন লাগবে না এটা কি হিসাব সিটার হিসাব
এজন্য মোহরানা কমায়া ধরবেন, যেন ছেলে বাসর রাইতে মোহরানার হক আদায় করতে পারে। যদি আপনি কমায়া ধরেন তাহলে ছেলেটা ভালোভাবে মোহরানার হকটা আদায় করতে, জোরে কয় না, আদায় করতে পারবে। কিন্তু ছেলে তো এটা পারতেছে না, না পারার কারণে অনেক মুরব্বী বাবার এখানে আছেন, বউর কাছ থেকে এমনি দাবি মাপ লওয়ার চেষ্টা করছেন কিন্তু বউ মাপ করছে না, মারা যাইবেন, জালেম হইয়া কবরের ভিতরে হাসরের ময়দানে উঠবেন। কেন? কারণ আপনি মোহরানার হক আদায় করেন নাই। মোহরানার হক আদায় না করে যদি মারা যান, জান্নাতে যাবেন কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? এজন্য আপনারা যারা সম্পদওয়ালা টাকাওয়ালা আছেন বা বয়স্ক বাবারা আছেন, বিয়ে করছেন, মোহরানার হক দিছেন কি দিছেন না এটার ব্যাপারে সন্দেহ আছে, বউয়ের সাথে আজকে ডিসকাস করে নেবেন বিষয়টা, এটা নিয়ে সমাধান করবেন যে মোহরানার হক দিছি কিনা, আর দিতে পারেন আর না পারেন এটার ব্যাপারে খুব সুন্দর করে একটা সমাধান করার চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমি যদি আপনার কাছে কিচ্ছা কাহিনীগুলো কইয়া চলে যায় আর আপনারা কিছু যদি আমি না বইলা দিয়ে যাই, এ ওয়াজ দিয়ে কোনো কাম হইব? কথা কোন কাম হইব? যে কথা বলতেছিলাম, উনি আমার বিয়ার মোহরানা, জোরে কয় না, আরো জোরে কন না, যায় নামাজ হইল আমার নামাজের মুসল্লাটা হইল আমার বিয়ার মোহরানা। ওই বিয়ার মোহরানাটা আমি আমার স্ত্রীকে প্রদান করলাম। মোহরানাটা দেওয়ার পর হযরত আবুল খায়েরের ইন্তেকাল হইল। এবার ওনার স্ত্রী ওনার জীবনী লিখতেছেন, উনি বলেন আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি আমার সন্তানটাকে ভালোভাবে পড়ালেখা করাইতে পারি নাই, কোরআন শিখাইতে পারি নাই, সন্তানটাকে মানুষ করতে পারি নাই। আমার সন্তান আমার ঘরের যত মাল সামান ছিল সব বিক্রি কইরা স্পেন এলাকার মধ্যে যাইয়া সে নেশা করত, মদ পান করত। দুনিয়ার মুসলমান নেশা যখন করত, আমার ওই নামাজের মুসল্লাটারে আমি একদিন জোহরের ওয়াক্তে খোঁজ করতেছি, কিন্তু আমি আমার নামাজের মুসল্লাটা পাইতেছি না। হঠাৎ করে আমার সন্তান আমার ঘরের মধ্যে আগমন করলো। জিজ্ঞাসা করলাম, এরা আমার সন্তান, আমার নামাজের মুসল্লাটা কোথায়? সন্তান আমার উত্তর দেয়, মা প্রত্যেক দিন আমি নেশা করার জন্য আমার ঘর থেকে বের হয়ে যাই, আমার একটা সামান নিয়ে যাই, বিক্রি করে নেশা করি। আজকে আমার ঘরে কোনো সামান নাই যেটা বিক্রি করে নেশা করব। মা গো মা, আজকে আপনার নামাজের মুসল্লাটা আমি বিক্রি করে দিছি। কি করবার লাগিয়া? এলাকার নেশাখোর আছে না? এটির লাগে এলাকার ভিতরে ডেক দেখছি রয়েছে দম যায় না। এলাকার নেশাখোর আছে না? গ্যাসের সিলিন্ডারের লাইন চুরি করে লয়ে দেখিয়া কথা কয় না, আছে না? কলডি বেড়ে চুরি করে লয়ে দেখিয়া, মোটর বাইরে থাকতে পারে না, চুরি করে লয়ে দেখিয়া। এ নেশাখোরে জ্বালায় বড় মানুষ তিতা। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। এ নবীর উম্মতের দয়েরা। এবার ওই ছেলেটার মা ডাক দিয়া কয়, এরে সন্তান, শেষমেশ আমার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা নেশা করলি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই নেশাখোর ফোলাটা যায় নামাজটা বিক্রি করছে একটা নামাজি বেটার কাছে। মারহাবা কর, আর আসলে কোন না মারহাবা। ওই নামাজি বান্দার কাছে যখন নামাজের মুসল্লা বিক্রি করছে, ওনার নাম হইল হযরতে ফাতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি। হযরতে ফাতে আলী সুবহানী বলে, নামাজের মুসল্লাটা আমি আমার হাতের মধ্যে পাইয়া আমি নামাজের মুসল্লাটা নিয়া ওই স্পেন এলাকার প্রত্যেক ঘরে ঘরে গেলাম। কে এমন ব্যক্তি এত অভাবী, তার ঘরে টাকা নাই, পয়সা নাই, নামাজ পড়ার মুসল্লা বিক্রি করে দিছে? আহা, আমি সব ঘরে গেলাম, কোনো ঘরের সামনে যাই আমি সন্ধান পাইলাম না। হঠাৎ করে আমি স্পেন এলাকার একবারে শেষ প্রান্তে একটা ঘরের দরজায় করান আনলাম। এ ঘরের সদস্যরা আসুনি তোমরা ঘরের মধ্যে? বলে হ্যাঁ। একজন মহিলা জবাব দেয়, হুজুর আমি আছি। বলে তোমাদের ঘর থেকে একটা নামাজের মুসল্লা বিক্রি হয়েছে কিনা? বলে হ্যাঁ, আমার একটা নামাজের মুসল্লা বিক্রি হয়েছে। এই কথা শুই না মহিলাটা ঘর থেকে বাইর হয়ে আসছে, আইসে আবার কয়, হুজুর নামাজের মুসল্লা কি আপনার কাছেই বেচছে? বলে হ্যাঁ হুজুর, অভাবে পইরা নামাজের মুসল্লা বেচে নাই, আমার সন্তান নেশা করার জন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে। এবার আল্লাহর ওলি কয়, কি বলেন? আমার চক্ষু কপালের দিকে উঠতে লাগলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, মা আপনার সন্তানকে এতই নেশা করে? ওই মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটারে লইয়া আমি বড় চিন্তিত, এটারে কেন আল্লাহ হেদায়েত দেয় না? হুজুর আপনি কি আমার সন্তানটারে হেদায়েত করতে পারবেন নি? হুজুর কয়, মা আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছুই পরিবর্তন
পরিবর্তন করাইতে পারে, করতে পারে। এই ক্ষমতা দিছে একজনকে। ও মুসলমান, এবার আল্লাহর ওলি কয় মা আপনার সন্তানকে পাঠাইবেন। হুজুর আমার ফুদে তো নামাজই পড়ে না, আপনি যে স্পেন এলাকার মসজিদের ইমাম সাহেব, আপনার কাছে পাঠামু কেমনে? আমার সন্তান তো যাবে না। ডাক দিয়া কয় মা আপনার সন্তানকে আপনি বলবেন তুই যদি স্পেনের ওই মসজিদের ইমামের কাছে যাস, আগামীকালকে নেশা করার জন্য যে টাকা লাগবে ওই টাকা তোরে ওই ইমাম দিয়ে দিবে। মা কয় আমি হুজুরের কথা মোতাবেক তারা আদেশ করলাম। ওই সন্তান হুজুরের কাছে গেলেন। হুজুর কয় বাবা কেন আসছো? হুজুর আপনি নাকি বলছেন আজকে নেশা করার টাকা আমারে দিবেন। হুজুর বলে হ্যাঁ, তবে শর্ত আছে। স্পেনের এই বড় মসজিদের সামনে একটা পুকুর আছে। বলে হ্যাঁ, এই পুকুরের পানির মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দেওয়া লাগবে, আর নচেত তোমারে আমি এই অর্থ দিরহামগুলা দিব না। এ হুজুর টাকা দিবেন তো দিবেন, খাটাইয়াই দিবেন। বলে হ্যাঁ, যাও না মসজিদের এই পুকুরের মধ্যে তুমি ডুব দিয়া দাও। পোলা ডুব দিছে 3টা। কয়টা বলছে কি জোরে কোন পড়ছে কি? বিসমিল্লাহ পড়া ডুব দিছে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়া শুনবা। সন্তান ডুব দেওয়ার পরে আল্লাহর ওলি ঠিক কথা মোতাবেক হাতের মধ্যে স্পেনের টাকাগুলা দিয়া দিছে। ওই ছেলের টাকাগুলা নিয়ে রাস্তা দিয়া হাঁটে। মানছে তারে দেখে দৌড়ে দৌড়ে ফালায় জায়গা, তারা দেখা এর কাম দইল মানুষের দরকার নাই, আমি টাকা দিয়ে নেশা করিলাম। মদের বাটিখানায় যেছেন, মদের বাটিখানার মানুষ এর চেহারা দেখা সব দৌড়ে দৌড়ে পালাই গেছে। কই আরে মদ কিনবো কার থেকে? টাকা আছে মদ বেচবি না? নাই মদ দেখবেন যারা এলাকার ভিতরে মাদকের ব্যবসা করে এরার লগে সহজে কেউ লাগে না। এরার লগে প্রশাসন নামক কিছু দুর্প্রশাসন এদের সাথে হাত আছে। কথা কন না কেন? করে বলেন ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রশাসনের অনেক লোকেরা এমন মাদক ব্যবসায়ীদের সাথে হাত কইরা কইরা এদের থেকে চাঁদাবাজি খায়া, চাঁদা খায়া এদেরকে ব্যবসা করার সুযোগ করে দিছে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, প্রশাসনকে মানুষ ঘৃণা করছে। ভবিষ্যতে যদি এমন করে যেমন ভাবে মানুষ প্রশাসনকে পূর্বে ঘৃণা করছে, আবার ভবিষ্যতে যদি করে আমার মানুষ তাদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, নেশা নামক দ্রব্য যে এলাকায় বিক্রি হয়, যার মাধ্যমে বিক্রি হয় তাকে এলাকা থেকে প্রতিহত করেন, মাদক দমন হবে। আর নচেত উল্টাপাল্টা মাদক দমন কমিশন খুলবেন, আর এলাকার ভিতরে তারাই যারা দমন কমিশনের সভাপতি, হ্যাঁ এলাকায় মাদকের ব্যবসা করে। আমার চোখের দেখা যারা এলাকায় মাদক দমন কমিশনের সভাপতি, হ্যাঁ মাদকের ব্যবসা করে। চিন্তা করে দেখছেন আপনি? তা আমি খবর নিছি, আমি কয়েকজনের সাথে কাকা লাভ কি? রাত্রবেলা পুলিশে তার ঘরে ভাত খা, কি খা? আল্লাহর কি গজব। যদি কোন গোয়েন্দা চত্বরের মাধ্যমে এটা জানতে চায় আমার কাছে ফোন দিয়ে আমি দেখাই দেবো কনে খা। আমার কাছে খবর আছে। কিন্তু এরপরে খবর পাই কি জানেন? পরে দিই যে না, ওই অন্য জায়গায় যে রাস্তার ভিতরে মালটাল ধরে আমরা এলাকার অমুক যেতে বেসে তার কাছে না, তারা এটি বেচো যা। আমি একবার দিই সদর দক্ষিণ থানা এবং কুমিল্লা সদর থানা, 2 গাড়ি আমার বাড়ির সামনে। কারণ কি রে, গাড়িও সরান, আমার ড্রাইভারে গেলাম গাড়ি ঘুরা, গাড়িতে তো সরানা। পরে 999 কল দিছি, দিয়ে কইছি পুলিশের গাড়ি রাস্তার ভিতরে ফালাই রাখছে, ড্রাইভার হয়তো বা কোনো অপারেশনে গেছে। অপারেশনে গেছে, অপারেশনে 2 থানার মানুষ, এটা সদর থানা, সদর দক্ষিণের থানার পুলিশ এই কেমনে নেয়? তাড়াতাড়ি খবর দেন। পরে দেখলাম যে বেশি দেরি হতো, মাহফিল করেছি, ঘুমান লাগবো। পরে ড্রাইভার ওখান থেকে ফিরে দিয়ে 8টা বাড়ি দিয়েছে। আপনারা বলেন এমন অপকর্ম বাংলাদেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, সরকার যখন পতন হইল, বাবুরে বাবা কেউ যদি আপনারা আমার কথার বিরোধিতা করেন, আমি এগুলো নিয়ে কথা বলি না মাহফিলে। সরকার পতনের পরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় জায়গাগুলো তো খালি, আল্লাহ এই জায়গাগুলোর ভিতরে এমন একটা লোক বহাও যে আল্লাহর কোরআন দিয়া এই দেশটা চালাইব। কি লেগে আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে নেশা, মাদক, দুর্নীতি চলবে না। কথা কন না কেন? আর এমন দুর্নীতি যারা করবে তারা ডাইরেক্ট বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়া হইব। কথা কন না কেন? তো কোরআনের আইন বাস্তবায়ন হইতো না, এমন কামও শেষ হইতো না। বাংলার মানুষ এই জ্বলায় জ্বলতে থাকবো, জ্বলতে জ্বলতে হইব কইলা, কইলার থেকে জ্বালায় বানাইবো শালি, এরপরে কবরে দেবেন শেষ। কথা কন না কেন? এর থেকে বালা আল্লাহুম্মা সাল্লি আলা যেমনি আজি, মোটামুটি এমনি করে কোনো রকম চল্লা দেবেন, আল্লাহর ইবাদত নামাজটা পড়বেন, আম্মা আব্বার খেদমত করবেন, এরপর আর কিছু লাগবো?
কথা কোন লাগবো? আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। আব্বা আল্লাহর চাই কোনো রাজনীতিক বক্তব্য দেই না, রাজনীতির অন্তঃস্তরের রাহাটাও আমি বুঝি না। যদ্দূর কইছি অদ্দূরের ভিতরে মাথা রাখবেন, দেখবেন ইমানটা তাজা হবে, ইমান পরিপূর্ণ হবে। আল্লাহ বোঝার তৌফিক দাও। কেমনে আমিন? কারো জোরে কোন আমিন। একটু পরে হুজুর আসবে, প্রধান বক্তা মূল্যবান তাকরীর করবেন আপনাদেরকে নিয়ে। ঘটনাটা শেষ করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? উনি বলেন এবারে ছেলেটা মদের বাটিখানার মধ্যে যাওয়ার পরে এই বাটিখানার সব মানুষ পালায় গেছে। ওই ছেলেটা বলে সব মানুষ যখন আমার দেখা পালায়া যায়, এবার আমি গেলাম আমার মার কাছে, কারণ সব জায়গার মানুষ আমার দেখা ফলাইলেও মা ফলাইতো। ছেলে ডাক দিয়ে কয় আমার মার সামনে যাওয়ার পর আমার মাও দিয়ে আমার দেখে বেহুশ হয়ে গেছে গা। এবার আমি আমার ঘরের আয়নার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার চেহারাটা কালো কুৎসিত, আমার চেহারাটা বড় কুৎসিত হয়ে গেছে। ওই আল্লাহর ওলির দরবারে যা বললাম, হুজুর কি পানির মধ্যে গোসল করাইলেন? চেহারা তো সুন্দর না, কালো হয়ে গেছে, মানুষ আমারে গ্রহণ করে না, আমারে তাদের কাছে রাখে না। হুজুর, ও হুজুর গো, আপনি যে এখানে আমাকে গোসল করাইলেন, কেউ যেহেতু আমার রাখে না, আপনার কাছে আমার জায়গা দেন। হুজুর কয় আব্বা আল্লাহর দোহাই কোনো নেশা করে জায়গা আমার কাছে, আমি কার কাছে যাব? বলে বাবা একটা শর্ত আছে, আমার কাছে থাকতে পারবা। কেমনে? নেশা ছাড়া লাগবে। ফোলা কয় কি করবো, কোনো জায়গায় যেহেতু জায়গা নাই, নেশা ছাইড়াই দিই। সাইরা দিয়া আল্লাহর ওলির সোহবতে থাইকা 6 মাসে কোরআন শিখছে। কয় মাস? 5 বছরের মাথায় 3 বছরের মাথায় হাদিস শাস্ত্র শিখছে। 5 বছরের মাথায় কোরআনের তাফসীরের পরিপূর্ণতা পাইছে। 7 বছর আল্লাহর ওলির দরবারে কাটাইছে। এমন টাইমে আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা তাড়াতাড়ি চলো তোমার বাড়িতে। হুজুর আমারে তো কেউ রাখবে না বাড়িতে, আমারে কেউ পছন্দ করে না। হুজুর ডাক দিয়া কয় বাবা আমার সন্তান 7 বছর আমার কাছে মানুষ হইতেছ, ঘরের মধ্যে মা রাখবে না কারণ চেহারা কালা। মনে আছে 7 বছর আগে কোন পানিতে গোসল করাইছিলাম? কোন পানি? কয় এই যে সামনের পুকুর। যারে বিসমিল্লাহ কয়া এই পানির মধ্যে আবার 3টা ডুব দে। মারহাবা। এ মুসলমানেরা, এখান থেকে আরেকটা মাসালা শিখেন। যাদের গোসল ফরজ হয়, আমারও বলি পর্দার আড়ালে যে মা বোনেরা শুনতেছেন, এখানে যে মুরব্বী বাবারা, বয়স্করা, নাবালক থেকে সাবালক হওয়া ছেলেরা, গোসল যাদের ফরজ হয়, ফরজ গোসল কেউ যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে সুন্নত মাইনা না করে তাহলে সে অপবিত্র থাইকা যায়, নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। ফরজ গোসল কিভাবে করবা? মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা। বিয়েতে বেটারা দুরুম করে যে গোসল করে শেষ করে লাও, মনে করছো শরীর পবিত্র না, তোমার শরীর পবিত্র না। ফরজ গোসলের সিস্টেম, বলে হুজুর অজু করলে তো চলবো। আরে না মিয়া, ফরজ গোসলের সিস্টেম তোমার বাম হাত দ্বারা ডান হাত দিয়ে তোমার লজ্জাস্থানে পানি ঢালবা, বাম হাত দ্বারা পরিষ্কার করবা, 3 বার পানি ঢাইলা 3 বার পরিষ্কার করবা। তারপর তুমি তোমার লজ্জাস্থান ধৌত করার পর হাতটা ভালো করে ধুইয়া ভালোভাবে কুলি করবা, নাকে পানি দিবা, ডান দিকে 3 বার পানি দিবা, বাম দিকে 3 বার পানি দিবা, তারপর মাথায় পানি ঢালবা। এটা হবে ফরজ গোসলের মূল নিয়ম। তাহলে তুমি পবিত্র। আর নচেত এতদিন যদি এই নিয়মের বাহিরে কোনোভাবে গোসল করে থাকো, তাহলে তোমার এই গোসলের মাধ্যমে পবিত্র হও নাই। মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা ছেলে 3 বার ডুব দিয়া এবার আল্লাহর ওলির সঙ্গে তার ঘরের দরজায় সালাম দেয়, দরজা খোলে না। আরেকটা মাসালা, কারোর ঘরের দরজায় গেলে 3 বার সালাম দিবেন, দরজা না খুললে ওই ঘরে প্রবেশ করবেন না। ছেলে কয় 3 বার সালাম দিলাম, মায়ের ঘর, অনেকক্ষণ জবাব নাই। আল্লাহর ওলি কয় দরজা ভাঙ্গ। প্রবেশ করলাম, যাইয়া দেখলাম আমার মা নামাজের মুসল্লায়, আমার মারে ডাক দিলাম নামাজরত অবস্থায়। চিন্তা করলাম এখন ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ পরিমাণ, কিন্তু আমার
আমার মা কোনো কথা বলেন না। আল্লাহর ওলি আমারে কয় মায়ের ডান দিকে আঘাত করো অথবা মায়ের ডান দিকে হাতটা লাগাও। উনি কয় আমি ডান দিকে হাতটা লাগাইলাম, লাগানোর পরে দেখলাম আমার মা কাইত হয়ে ডান দিকে পড়ে গেছে। এ মা আপনি কেন এমন ভাবে পড়ে গেলেন? কারণটা কি জানতে চাই? মা জননীর দিকে তাকায় দেখে নিঃশ্বাস প্রশ্বাস শেষ, মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজাপুরা দরবার শরীফ, ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই সাজারি সাহেবের আগমন, হারংবাসীর পক্ষ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামী যুব সংগঠন, হুসাইনিয়া যুব কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা হযরত মাওলানা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই সাজারি সাহেবের আগমন, দাদা ভাইয়ের আগমন, জোরে বলেন মারহাবা।